এভরিওয়ান। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হবে সম্পূর্ণ প্যানেল মেকের ভিডিও। তো এটা প্যানেল মেকের ফার্স্ট ভিডিও। এর আগে আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে প্যানেল ক্র্যাকিংয়ের বেসিক লেভেলের কিছু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে আপনারা বেসিক লেভেলের C#, C++ এবং এমকিলের প্যানেলগুলো ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো এইরকমভাবে আমি প্যানেল মেকেরও বেসিক লেভেলের কিছু দিয়ে দেব। তো এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাই প্যানেল বানাতে পারবেন। আর এই প্যানেল বানাতে বা ক্র্যাক করতে যে ধরনের টুলগুলো প্রয়োজন ওইগুলো সবগুলো পেয়ে যাবেন আমার ডিসকর্ড সার্ভারে, এবং ডিসকর্ড সার্ভারের জয়েন লিঙ্কটা থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে। তো ওইখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে আমার ডিসকর্ড সার্ভার জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে এখানে যে ওয়াইটি রিসোর্স আছে, ওয়াইটি রিসোর্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন প্যানেল মেকের যাবতীয় ফাইলগুলো। আর যা থাকবে ক্র্যাকিংয়ের বিষয়ে এখানে ক্র্যাকিং সেকশনের ভিতরে আপনারা ক্র্যাকিং টুল সহ ক্র্যাকিং রিকোয়েস্টের ভিতরে ইএক্সি আপনারা দিতে পারেন ক্র্যাক করার জন্য, অথবা এখান থেকে র্যান্ডমলি অনেকজন ইএক্সি দিবে, আপনারা এই ইএক্সিগুলো ডাউনলোড করে নিজেরাই ক্র্যাক করতে পারবেন। আর আমি যদি কোনো প্রিমিয়াম লেভেলের প্যানেল ক্র্যাক করি তাহলে ঠিক ক্র্যাক প্যানেলের ভিতরে সাইডে দেবো। আর যে প্যানেলগুলো ক্র্যাক করা হবে ওই প্যানেলগুলো ঠিক এভাবে আপলোড করা হবে এবং যে ক্র্যাক করবে তার নাম এখানে উল্লেখ করা হবে। ঠিক আছে, আর যদি আপনারা প্যানেল ক্র্যাকিং অথবা প্যানেল মেকের প্রিমিয়াম কোর্সটি কেনেন, ঠিক আছে, তাহলে আপনারা এইখান থেকে পুরা বেসিক থেকে বুটাল প্যানেল পর্যন্ত আপনারা নিজেরাই বানাতে পারবেন। তার সাথে C++, C# তো প্যানেল বানাইতে পারবেন এবং যা রিসোর্স ফাইলের প্রয়োজন হবে, ঠিক আছে, যেমন কিছু সেভ কোডের প্রয়োজন হবে, আবার কিছু বাটন মেথডের প্রয়োজন হবে, সেইগুলো ঠিক পেয়ে যাবেন আমার সার্ভারের ভিতরে। তো এই সেকশনটা আপনারা দেখতে পারবেন না, এটা প্রাইভেট সেকশন। এখানে শুধুমাত্র যারা পেইড কোর্সটা নিবে তারাই দেখতে পারবে এবং তারাই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো চলেন আজকে দেখি যে ফার্স্ট পার্টে প্রথমে প্যানেলের যে লগ ইন পেজটা থাকে ওইটা কীভাবে বানাবেন। তো লগ ইন পেজ বানানোর আগে আমি দেখে দিই, আমি ইউজ করতেছি ভার্চুয়াল স্টুডিও 2022। এটা আপনারা পাবেন কই? তো এটা ডাউনলোড করার জন্য প্রথমে ভিজুয়াল স্টুডিওর আপনাদের যে ওয়েবসাইট আছে ওখানে আসতে হবে। আসার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে ভিজুয়াল স্টুডিওটা আছে এই ডাউনলোড ভিজুয়াল স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের ঠিক এরকম একটা সেটআপ.exe ডাউনলোড হবে। তো এই সেটআপ.exeটা আপনারা ডাইরেক্ট আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ঠিক এরকম একটা ভিজুয়াল স্টুডিও ইনস্টলার লেখা আসবে, এরকম একটা ইএক্সি আর কি ওপেন হবে। এক মিনিট। তো ভিজুয়াল স্টুডিওটা ইনস্টলার ঠিক এরকম হবে। তো যেহেতু আমার পিসিতে অলরেডি ইনস্টল আছে তো এইরকম দেখাবে। আর আপনাদের পিসিতে যেহেতু ইনস্টল নাই তাহলে এখান থেকে এইরকম একটা পেজ শো করবে। প্রথমে ওইখানে ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত নেক্সট স্টেপগুলো আসে। তো এইরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা নিচে চলে যাবেন এবং এখানে চলে আসবেন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। এখান থেকে যে চারটা অপশন আছে লাস্টেরটা ছাড়া, ঠিক আছে, তো এখানে C++ যে চারটা আছে এই চারটা সিলেক্ট করার পরে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে যখন ভিজুয়াল স্টুডিওটা ওপেন দেবেন ঠিক এরকম আসবে। এখান থেকে আপনারা ডাইরেক্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন C#। ঠিক আছে, C# ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে উইন্ডোজ সিলেক্ট করে দেবেন এবং অল প্রজেক্ট টাইপ এইটা এইরকমের রাখিয়ে দেবেন। তো এখানে আসার পর আপনার ডিরেক্ট নিচে চলে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন আছে C# উইন্ডোজ ফর্ম অ্যাপ .NET ফ্রেমওয়ার্কের। ঠিক আছে, তো এইটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। তারপর আপনারা ডাইরেক্ট এইরকম একটা ইয়াতে আসবেন। আসার পরে এখানে প্যানেলের নাম দিয়ে দেবেন। তো আমি যেহেতু আজকে লগ ইন পেজটা বানাবো তার জন্য এখানে লিখে দিলাম লগ ইন। ঠিক আছে, তো তারপরে লগ ইন পেজ করার পরে এখান থেকে আপনারা যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারেন যে ফোল্ডারে আপনার প্রজেক্টটা সেভ হবে। তো আমার নিউ প্রজেক্ট C# এইখানে সেভ হবে। তো এখান থেকে তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। পরে তো আপনাদের এরকমভাবে ক্রিয়েটিং প্রজেক্ট হবে। তো এখানে 3 থেকে 4 মিনিটের মতো হয়তো আপনাদের অপেক্ষা করতে হইতে পারে, অথবা যাদের ভালো পিসি তাদের এরকম হবে না। তো
ক্রিয়েটিং প্রজেক্ট হওয়ার পরে আপনাদের এরকম একটা ফর্ম শো করবে, ঠিক আছে। তো এই ফর্মটাতে আমরা বানাবো লগ ইন পেজ। তো লগ ইন পেজ বানানোর জন্য আমাদের দুইটা ফর্মের প্রয়োজন হবে, একটা ফর্ম 1 এবং ফর্ম 2। ফর্ম 1-এ থাকবে ইউজার নেম, পাসওয়ার্ড এবং লগ ইন বাটন, যেটার মাধ্যমে আপনারা কিওতের সাথে যেটা অ্যাড থাকবে এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে পরবর্তী যে পেজটা আছে ওইটাতে নিয়ে যাবে। তো এখান থেকে ডাইরেক্ট আরেকটা পেজ ক্রিয়েট করে নেবেন। তো এখানে রাইট ক্লিক করবেন, আপনাদের আরেকবার দেখাই যে এখানে যে লগ ইন পেজ এর উপরে একবার রাইট ক্লিক করে নেবেন, নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে ডিরেক্ট চলে আসবেন ফর্ম উইন্ডোজ ফর্ম, ঠিক আছে। এখানে আসার পরে এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন। তো আমার ফর্ম 1 এবং ফর্ম 2 চলে আসছে। তো এটা হলো ফর্ম 1-এর ডিজাইন এবং ফর্ম 2-এর ডিজাইন। তো আপনারা আপনাদের মন মতো ফর্ম ডিজাইন করে নেবেন। ধরেন এটা হলো আমার মেইন ফর্ম, এখানে যে ধরনের প্যানেল, এমবড, স্নাইপার আর কি সব এইখানে থাকবে এবং ফর্ম 1-এর ভিতরে থাকবে লগ ইন সিস্টেমটা। তো এখান থেকে প্রয়োজন হবে আপনাদের কিছু নুগাট প্যাকেজের। তো নুগাট প্যাকেজটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে ইনস্টলের জায়গায় এখানে ব্রাউজারে যাবেন, তারপর এখানে দিয়ে দেবেন গুনা 2। তো যে ইউআইটা বানাবো আমরা গুনা 2-এর মাধ্যমে, ঠিক আছে। তো গুনা 2টারে জাস্ট ইনস্টল করে নেবেন প্রজেক্টের ভিতরে। তো এখানে যা যা আছে শুধু অ্যাপ্লাই, তারপরে আই অ্যাকসেপ্ট এগুলা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এইখানে ডাইরেক্ট চলে যাবেন, এখানে সার্চ দিবেন গুনা 2 বর্ডারলেস। তো এখান থেকে চাইলে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন। আপনার ব্ল্যাক কালার যে কোনো কালারের দিতে পারেন এটা, ঠিক আছে। তো আমি প্রথমটা ব্ল্যাক কালারের দিয়ে নিলাম। তো এটা চেঞ্জ করার জন্য এখানে আপনারা ডাইরেক্ট প্রপার্টিসটা অন করবেন। প্রপার্টিস অন করলে এখানে সব ধরনের সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে চাইলে এইখান থেকে আইকনও চেঞ্জ করতে পারেন। তো এইখান থেকে আইকন চেঞ্জ করলে আর কি এখানে আপনাদের আইকনটা শো করবে, যে আইকনটা আপনারা দিবেন। তো এইখান থেকে প্রথমে আপনারা একটা লেবেল নিয়ে নেবেন। তো লেবেল নেওয়ার পরে এরকম যদি আপনারা দেখতে না পারেন তাহলে লেবেলের উপর রাইট ক্লিক করে প্রপার্টিস ওপেন করে নেবেন। লেবেলটা হলো মূলত টেক্সট। তো এখান থেকে আমি লেবেলে আমার নামটা লিখে নিই। নেওয়ার পরে এখানে আপনারা টেক্সটের আপনাদের যে কোনো নাম দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা এই লেখাটা ছোটো বড়ো করতে পারেন। তো এখান থেকে আমি বোল্ড করে নিলাম আর এবং এটাতে 14 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে ডাইরেক্ট নিয়ে নেবেন গুনা 2 টেক্সট বক্স। এটারে Ctrl+C Ctrl+V করে এখানে আরেকটা নিয়ে নেবেন। তো একটার ভিতরে থাকবে ইউজার নেম এবং একটার ভিতরে পাসওয়ার্ড। দেন এখান থেকে একটা নিয়ে নেবেন গুনা 2 বাটন, গুনা 2 বাটন, এবং এই গুনা 2 বাটনটাই হবে আপনাদের লগ ইন বাটন। তো এখানে ডাইরেক্ট ক্লিক করবেন এই অ্যারোতে। ক্লিক করার পর এখানে যে গুনা 2 বাটন 1 আছে এটারে জাস্ট লিখে দিবেন লগ ইন, এবং চাইলে এর কালারটাও চেঞ্জ করতে পারেন। এবং এটা হবে ইউজার নেম, না এটা হবে পাসওয়ার্ড আর উপরেরটা হবে ইউজার নেম। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট টেক্সট বক্সের কালারও চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে ট্রান্সফার দেওয়ার পরে আপনার বর্ডার কালারটা দিয়ে নেবেন এইরকমভাবে। তারপরে এইখানে যে টেক্সট আছে এইখানে টেক্সটে কিছু লিখবেন না,
লিখবেন টেক্সটের নিচের ঘরে, ঠিক আছে। এখানে লিখবেন আপনারা যে ইউজার নেম, তো এখানে ইউজার নেম লিখবেন এবং এর পরবর্তী যে টেক্সট বক্সটা আছে এখানে লিখে দেবেন পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। এটারও সেমভাবে করে দেবেন। ফিল কালারটা ট্রান্সপারেন্সিতে দেওয়ার পরে বর্ডার কালারটা জাস্ট একটু এই কালার দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা হলো আমার ফর্ম 1-এর ডিজাইন বা লগ ইন সিস্টেম। তো এইখান থেকে আপনার আরেকটা লেভেল নিয়ে নেবেন, এই জায়গাটা একটু ভালোভাবে নেবেন, ঠিক আছে। লেভেল নেওয়ার পরে এখানে দেওয়া আপনারা এখানে লিখে দেবেন স্ট্যাটাস, সরি আমি এখানে স্ট্যাটাস টেক্সট লেভেলে না দেওয়ার পরে কারণে এরকম হচ্ছে। তো এখানে আপনারা দিবেন টেক্সটে স্ট্যাটাস, কালারটা করে নেবেন হোয়াইট। তো এই স্ট্যাটাসটারে আবার Ctrl+C Ctrl+V দিয়ে কপি করার পরে এইখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর প্রপার্টিসে আসার পরে এইখানে যে ডিজাইনটা আছে এবার এটা চেঞ্জ করে নেবেন অবশ্যই, কারণ না হলে স্ট্যাটাস দেখাবে। তো এখান থেকে N/A দিয়ে দিবেন এইভাবে। আর এখানে যে ডিজাইন নেমটা আছে, ঠিক আছে, ডিজাইন নেমটারে আপনারা করে দিবেন STA। তো করার পরে এখানে আপনাদের যে ইয়াটা আছে প্রথমের যে টেক্সট বক্সটা ইউজার নেম, এখান থেকে আপনারা ডাইরেক্ট এর প্রপার্টিস ওপেন করে নেবেন। প্রপার্টিস ওপেন করার পরে যে ডিজাইনটা আছে এইখানে লিখে দিবেন আপনারা ইউজার। সেমভাবে এটা ডিজাইনটা চেঞ্জ করবেন, টেক্সটটা না, ঠিক আছে। তো এখান থেকে আবার দ্বিতীয়টা সেমভাবে করবেন। তো ডিজাইনটা এখানে ডিজাইনটা করে দিবেন পাস। আর লগ ইন বাটনের যে ইয়াটা থাকবে এখানে ডাইরেক্ট করে দিবেন লগ ইন। তো করার পরে এখন আপনাদের ডিজাইন কমপ্লিট, ঠিক আছে। তো এখানে ফর্ম 2 এর ডিজাইনটা আমি করব না, আমি জাস্ট শুধু আজকে এই ফর্মটা দেখাবো। তো এইখান থেকে ডাইরেক্ট চলে যাবেন আমার ডিসকর্ড সার্ভারে। সম্পূর্ণটা করার পরে ডিসকর্ড সার্ভারে চলে আসার পরে ওয়াইটি রিসোর্সে আমি যে দিয়ে রাখবো, প্রথমে যে এই সিএস ফাইলটা আছে এটা ডাউনলোড করে নেবেন। তো সিএস ফাইলটা আমার ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনাদের সলিউশন এক্সপ্লোরার থেকে আবার ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে করার পরে এক্সট্রাক্টিং আইটেম, এইখান থেকে ডেস্কটপ থেকে যে কিওতে সিএসটা আছে এইখানে ডাইরেক্ট এটা দিয়ে দেবেন। তো কিওতে সিএসটা দেওয়ার পরে এখানে কিছু এরর শো হবে, জাস্ট ওয়েট। এখানে নো ইস্যু আছে, এখানে কিছু এরর শো করবে, ঠিক আছে। তো আমার এখন শো করতেছে না, এই দেখেন এরর শো করছে। তো ওটা এরর জাস্ট একটা শুধুমাত্র নুগাট প্যাকেজ ইনস্টল দিলেই চলে যাবে। তো ওই দিকে না দেখে আপনারা দেখেন এই দিকে, তো ওখানে এরর থাক, সমস্যা নাই। তো এখান থেকে আপনারা ডিরেক্ট চলে যাবেন আবারও আমার ডিসকর্ড সার্ভারে। ডিসকর্ড সার্ভারে আসার পরে যে এখানে আমার আরেকটা ইয়ে আছে এই মেথডটা, ঠিক আছে, এবার এটা ইউজ করবেন। তো তার আগে আমি এররটা ফিক্স করে নিই। তো এখানে আসার পরে ডাইরেক্ট নুগাট প্যাকেজে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন ভালোভাবে, এখানে আপনাদের প্রয়োজন হবে রান টাইম জেসন, সিস্টেম রান টাইম জেসন, ঠিক আছে। এখানে টেক্সটটা না, রান টাইম যে জেসন আছে এইটারে আপনারা ইনস্টল করে নেবেন। সেমভাবে অ্যাপ্লাই অ্যান্ড আই অ্যাকসেপ্ট এটা ক্লিক করে নেবেন। তো এটা আমার ইনস্টল কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আবারও প্রয়োজন হবে আরেকটা, সেটা হলো সিস্টেম রান টাইম নাম্বার, জাস্ট এইটুকু লিখলে হবে। তো এইখান থেকে আবারও এটা ইনস্টল করে নেবেন, আই অ্যাকসেপ্ট। এইটা ইনস্টল যখন সম্পূর্ণ হবে তখন আপনারা আবারও ওই কিওর সিএসে ক্লিক করবেন, দেখবেন এখানে কোনো ধরনের কোনো আর ইরর নাই। তো এখানে যে 53টা ইরর ছিল তো সব ইরর ফিক্স হয়ে গেছে। তো এখন ডাইরেক্ট লগ ইনে ক্লিক করে নেবেন। করার পরে যে আপনাদের ফর্ম 1-এর যে ডিজাইনটা আছে না,
এই ডিজাইনের সিএস ফাইলটা ওপেন করবেন। তো এই যে এটা হলো ফর্ম 1-এর সিএস। তো এইখানে জাস্ট এইগুলো আপনারা ইউজ করবেন। প্রথমে ইউজিং কিওয়ার্ডটা কপি করবেন। ইউজিং কিওয়ার্ডটা কপি করার পরে এখানে যে ইউজিং বাকিগুলো আছে এই জায়গায় এটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি করার পরে এইটা ডাইরেক্ট কপি করবেন যেটা আপনাদের কিওয়ার্ড সার্ভার সাথে অ্যাড করবে। তো এইটারে জাস্ট এইখানে পেস্ট করে দিবেন। পার্টিকেল ক্লাস ফর্ম 1 ফর্মের জায়গায় এইটা জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে যে ইনস্টলাইজেশন কম্পোনেন্টের জায়গায় এটা হবে। তো এই কিওয়ার্ড অ্যাপ ডট ইন্ট এটা হবে আপনাদের ইনস্টলাইজেশন কম্পোনেন্টের জায়গায়। এখানে ডাইরেক্ট একবার ক্লিক করে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে ওইটা পেস্ট করে দেবেন এই জায়গায়, ঠিক আছে। দেওয়ার পরে যে লগ ইন বাটনটা আছে, যদি আপনাদের লগ ইন বাটন এরকম লগ ইন ক্লিক না আসে তাহলে এখানে ফর্ম 1-এ যাওয়ার পরে একবার এখানে ক্লিক করবেন, তাহলে এইটা শো করবে। তো লগ ইন বাটন ক্লিকের জায়গায় পেস্ট করবেন আপনারা এইটা। তো এইখান থেকে ডাইরেক্ট কপি করবেন, করার পরে এই পর্যন্ত, ঠিক আছে। তো যেহেতু আমার বাটনটা এটা উপরের, তো এই বাটনটা কপি করার দরকার নেই, এর ভিতরের অংশটুকু ডাইরেক্ট কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে এই বাটনে ক্লিক করবেন এইভাবে, যে বাটনে ডাবল ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে। তো এইখানে ডাইরেক্ট ওইটা পেস্ট করে দেবেন। তো চাইলে এখানে আপনারা আপনাদের ডিসকোডে দিতে পারেন, এখানে আপনার টেক্সট আলাদাভাবে দিতে পারেন। তো এখানে এটা আসার পরে একটা ইরোড শো করছে। তো এই ইরোডটা শো করছে ব্র্যাকেটের কারণে, এখানে ডাবল ব্র্যাকেট হয়ে গেছে। তো এটা তুলে দিলে আর কি কোনো ইস্যু থাকবে না। তো এইখান থেকে আপনারা কি করবেন, এই যে নেম ওনার আইডি ভার্সন আছে এটা আপনারা চেঞ্জ করে দেবেন। তো ওটা চেঞ্জ করার জন্য আপনাদের যাইতে হবে কিওতে, ঠিক আছে। তো কিওতের ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ঠিক এই এপিআইগুলো কপি করবেন, নেম ওনার আইডি আর ভার্সন। তো এইখান থেকে আপনার নেমের জায়গায় নেমটা চেঞ্জ করে দিবেন। ভার্সনটা কপি করে নেবেন এবং যে ইয়ার আছে ওনার আইডিটা কপি করার পরে এই ভার্সনটা যেটা থাকবে এখানে 0। তো আমার 0 ছিল 0, ঠিক আছে। তো এইখান থেকে তারপরে ডাইরেক্ট একটা ইউজার ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করে নিই, টেস্ট 1। তো ইউজারটা ক্রিয়েট করার পরে আপনারা ডাইরেক্ট এইখান থেকে প্রজেক্টরে রিভিল মেরে দিবেন। তো এই রিভিলটা সম্পূর্ণ হলেই আপনাদের যে ফর্ম 1-এর ডিজাইন, মানে ফর্ম 1-এর যে লগ ইন সিস্টেমটা এটা সম্পূর্ণ হবে। কারণ এখানে সব ধরনের কোডে কোনো ধরনের কোনো ইরর পাবেন না। তো এখানে যেহেতু কমপ্লিট, তো এখন যদি আপনার প্রজেক্টটা স্টার্ট করেন এখান থেকে, তো প্রজেক্টটা স্টার্ট করলে এরকম একটা ফর্ম আসবে যেটা প্যানেলের ফর্ম। এখান থেকে যে ইউজারটা দিছিলাম টেস্ট 1, তো আমি একটু ভুলভাল ইউজার নেম দিয়ে দেখি যে পরের প্রতি পেজে যায় কিনা। তো এখানে যদি আপনারা ভুলভাল ইউজার আর পাস দেন তাহলে এখানে দেখাবে DM2 বাই, আর এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড দিবে। তো এখানে ক্লিক করলে ওই যে লিঙ্কটা দেওয়া ছিল ওই লিঙ্কে নিয়ে যাবে। তো এখন যদি আপনারা এখানে সঠিক ইউজার পাসওয়ার্ড দেন, টেস্ট ছিল আর পাসওয়ার্ড ছিল 1, যদি সঠিক ইউজার পাসওয়ার্ড দেন তাহলে এই যে আপনাদের যে ফর্ম 2 এইটা ওপেন হবে। তো এই ছিল ফর্ম 1-এর যে লগ ইন সিস্টেমটা, ঠিক আছে। তো যদি আপনারা এই ভিডিওতে ভালোভাবে রেসপন্স করেন তাহলে আমি এর পরবর্তীতে এমবট, চাম্পস মেনু এগুলো কীভাবে ইনজেক্ট করে সেই ভিডিওগুলো নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।